নমস্কার। আজ আপনাদের সাথে শেয়ার করব সঠিক উপকরণ ও পরিমাপে বানানো, বাইরে খুবই মুচমুচে এবং ভিতরে স্পঞ্জি ও নরম তালফুলুরি বা তালের বড়ার রেসিপি। প্রথমে তাল ভালোভাবে ধুয়ে নিয়ে বোটার দিকের এই অংশটাকে খুলে ফেলে দিতে হবে। তারপর এই মুখের মধ্যে যদি ময়লা থেকে থাকে তাহলে তালটাকে আরো একবার ধুয়ে নিতে হবে। এবার তালটাকে এরকম করে ফাটিয়ে নিয়ে বাইরের অংশের কালো খোসাটাকে বাদ দিয়ে এক একটা আটিকে হাতে করে এভাবে একটু কচলে বা চটকে নিতে হবে। এই পর্যায়ে জল দেওয়ার দরকার নেই, এভাবে একটু চটকে বা কচলে নিলেই এটাকে খুব সহজেই একটা গ্রেটার কিংবা ঝুড়ির সাহায্যে এইভাবে চেঁচে নিলেই তালের রস বা কাঠটা খুব সহজেই বেরিয়ে আসবে। তারপর এটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। এরপর শুকনো চালের গুঁড়ো বানিয়ে নেব। তাই একটা বাটিতে হাফ কাপ বা 70 গ্রাম আতপ চাল ভালোভাবে ধুয়ে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে একটা একটু মোটা সুতির কাপড় বা কিচেন টাওয়েলের মধ্যে ঢেলে এভাবে মুছে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। তবে রোদে দিয়ে শুকনো করার কোনো দরকার নেই, তাহলে চালটা আবার খটখটে হয়ে যাবে। তারপর চালগুলোকে একটা মিক্সির জারে ঢেলে মিহি করে গুঁড়িয়ে একটু চেলে নিতে হবে। এবার একটা বাটিতে ঢেলে নিলাম 1 কাপ তালের রস বা কাথ। এখন মিক্সির জারে 1 কাপের 4 ভাগের 1 ভাগ বা 30 গ্রাম সুজি, হাফ কাপ বা 70 গ্রাম চিনি আর সামান্য একটু নুন দিয়ে মিহি করে গুঁড়িয়ে মিশ্রণটাকে এই তালের কাথের মধ্যে ঢেলে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম তৈরি করে রাখা চালের গুঁড়ো, হাফ কাপ বা 50 গ্রাম মতো ময়দা, 1 কাপের 4 ভাগের 1 ভাগ নারকেল কোড়া, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ শুকনো খোলায় হালকা ভেজে আধ ভাঙা করে গুঁড়িয়ে রাখা মৌরি এবং 1.5 চামচ মতো গাওয়া ঘি। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপি বানানোর জন্য শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলেই ফুলুরি বা বড়াগুলো বেশি মুচমুচে ও অনেক বেশি ভালো হবে। আরও একটা দিকে খেয়াল রাখতে হবে, এখানে আমি আতপ চাল গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা যদি শুকনো সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে এই পরিমাণ চালের গুঁড়োর জন্য ময়দাটা আরেকটু কম লাগবে, মানে ময়দা 1/4 কাপ নিতে হবে, কারণ আতপ চালের তুলনায় সিদ্ধ চালের জল শোষণ ক্ষমতা অনেক বেশি। সব উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে সুজি ও চালের গুঁড়ো সুন্দরভাবে ফুলে গিয়ে মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যাবে। 30 মিনিট পর একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব, অর্থাৎ ধোঁয়া ওঠার থেকে একটু কম গরম করে নিতে হবে। এরপর মিশ্রণের ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 আঙুলের ডগে মেপে ঠিক 2 চিমটে বেকিং সোডা, অর্থাৎ খাবার সোডা, বেকিং পাউডার কিন্তু নয়। আর এই পরিমাণ ময়দা, চালের গুঁড়ো ও সুজির জন্য বেকিং সোডা বা খাবার সোডার পরিমাণ এর থেকে বেশি দেবেন না, তাহলে বড়াগুলো যেমন ভাজার সময় ভেঙে যেতে পারে, তেমনি অতিরিক্ত তেলও শুষে নিতে পারে, আবার রেসিপির স্বাদ তেতোও হয়ে যেতে পারে। অল্প বেকিং বা খাবার সোডা ব্যবহার করলে ফুলুরিগুলোর ভিতরটা একদমই স্পঞ্জি হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। আর তেলের মধ্যে ছেড়ে এগুলোকে ভাজার সময় শেপ বা আকারটাও অনেক বেশি সুন্দর হয়। সোডাটা যাতে ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় তার জন্য 3 থেকে 4 ফোঁটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, মিশ্রণের ঘনত্বটা হতে হবে ঠিক এরকম। যদি অল্প মিশ্রণ এর মধ্যে থেকে নিয়ে এইভাবে ছাড়েন তাহলে এই উপরের অংশটা লেজের মতো উঁচু হয়ে না থেকে নিচের দিকে একদমই মিলিয়ে যাচ্ছে, অর্থাৎ এর থেকে বেশি পাতলা বা ঘন করে বানাবেন না, এটাই একদম পারফেক্ট ঘনত্ব। এখন এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তবে এই ভালোভাবে গরম করে রাখা তেলের মধ্যে ছাড়ার আগে গ্যাসের ফ্লেম বা হিটটাকে একদম কমিয়ে দিতে হবে, না হলে এর উপরের অংশটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে গিয়ে কালো মতো হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। আর প্রতিটা ব্যাচে তেলে একদম ভর্তি করে ছাড়বেন না, কড়ার মধ্যে একটু ফাঁকা রেখেই বড়াগুলোকে ছাড়তে হবে।
না হলে পরবর্তী পর্যায়ে বড়াগুলো ফোলার ভালোভাবে সুযোগ পাবে না, যার কারণে এগুলো ফেটে ফেটে যেতে পারে। এক একটা ব্যাচের ফুলুরি ছাড়া হয়ে গেলে এর উপরের এরকম ঝাঁক বা ফেনা ভাবটা একটু কমে এলে তবেই এগুলোকে উল্টে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা অর্থাৎ কিছুক্ষণ একটু বাড়িয়ে মিডিয়ামে রেখে আবার কিছুক্ষণ একদম কমিয়ে লোতে রেখে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে উল্টে পাল্টে আর এইভাবে একটু ঘুরিয়ে দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এর দুটো সাইডে এরকম সুন্দর একটা সোনালী রং চলে আসবে, তখন গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিতে হবে। আর বাড়িয়ে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো অনবরত নেড়ে আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে কম আঁচে ভাজার কারণে যেটুকু অতিরিক্ত তেল শোষণ করেছিল সেই তেলটা বেরিয়ে আসবে। অর্থাৎ এগুলোকে ভেজে তুলে নেওয়ার ঠিক আগের মুহূর্তেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে হাইতে করে দিয়ে এটাকে অনবরত এইভাবে উল্টে পাল্টে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে তুলে নিতে হবে। গরম থাকা অবস্থায় বড়াগুলো খুবই নরম থাকে, তাই পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এর উপরের অংশটা যেমন মুচমুচে হয়ে যাবে, তেমনি ভিতরটা একদম স্পঞ্জি হবে। তাই পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরই এগুলোকে সার্ভ করতে হবে।